হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে আবার একটা নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আশা করি এই টপিকটাও তোমাদের কাছে ইন্টারেস্টিংভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তোমাদের নতুন কিছু জানাতে পারবো, শেখাতে পারবো। আর তোমরাও ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে। আমরা যখন কম্পিউটারে কাজ করি এমন অনেক কিস আছে, ফাংশন কি হিসেবে যেগুলো পরিচিতি F1 F2 থেকে F12 পর্যন্ত, সেগুলো আমরা বিভিন্ন সময় হঠাৎ করে ইউজ করি, কিন্তু সেগুলো পুরো তার ফাংশন বা পুরো তার ফিচার অনেক সময় আমাদের জানা হয়ে ওঠে না। এরকম কিছু কিস নিয়ে আমরা পরপর কয়েকটা সিরিজ করাবো। আজকে যেটা দিয়ে শুরু করাবো সেটা হচ্ছে F12 কি। F12 কি কিবোর্ডে পাওয়া যায়। F12 কি আমরা বিভিন্ন সময় প্রেস করি বিভিন্ন কারণের জন্য। সেটা কি কি কারণে প্রেস করা হয়, তার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তার কি ফিচার, কোথা থেকে কি কি সুবিধা পাওয়া যায় F12 প্রেস করে কাজ করলে, সেগুলো পুরোটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা জানোই অলরেডি আমাদের ওয়েবসাইট www.edubytech.com, এই জিনিসগুলো টেক্সট আকারেও পেয়ে যাবে। তাহলে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ F12। F12 ইজ এ ফাংশন কি on a computer keyboard often used for various purposes such as accessing advanced features, developer tools or system level function। এটা একটা ফাংশন কি কিবোর্ডে থাকে, যেটা বিভিন্ন পারপাসে ইউজ হয়। কী পারপাসে না, ডেভেলপার টুলসের ক্ষেত্রে ব্যবহার হয়, সিস্টেম লেভেল ফাংশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এই ফিচারগুলো অ্যাক্সেস করতে F12 প্রেস করা হয়। সিম্বল F12 ইজ ইউজুয়ালি প্রিন্টেড অন দ্য কিতে লেখা থাকে F12 বলে, হুইচ ইজ টিপিক্যালি ফাউন্ড অন দ্য টপ রো অফ দ্য কিবোর্ড। কিবোর্ডে যে টপ রোটা থাকে সেখানে দেখবে পরপর F1 F2 F3 F4 এরকম করে F12 পর্যন্ত থাকে। সামটাইমস অ্যাকম্প্যানিড বাই আদার ফাংশন কি সাজ অ্যাজ F1 থেকে F11 এর পরে F12 থাকে। দ্য স্পেসিফিক ইউজ অফ দ্য F12 কিজ ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য সফটওয়্যার ইউজড। কী সফটওয়্যার ইউজ করছি তার উপর অনেক সময় F12 কিটা, এক একটা কোম্পানি এক একটা সফটওয়্যার বানায় এবং তারা ওই F12 কিটা কী হবে সেই অনুযায়ী F12 কি এর অপশানটা রাখে এবং আমরাও সেখান থেকে F12 কি প্রেস করে সেই অ্যাডভান্টেজটা নিই। Still, its primary function is to provide quick access to a range of tools and options that are not normally accessible through the standard user interface. প্রাইমারি ফাংশন যাই প্রেস করে যাই কাজ করি না কেন, প্রাইমারি ফাংশন হচ্ছে এমন কিছু একটা ফিচার্স সেই সফটওয়্যার বা সেই প্রোগ্রামে অ্যাক্টিভ করা বা ইনঅ্যাক্টিভ করা বা কিছু অ্যাক্সেস করা, যেটা F12 কি প্রেস করলে তাড়াতাড়ি হয়ে যায়। ওটা হয়তো ঘুরপথেও করা যেতে পারে, কিন্তু F12 প্রেস করলে সেই ফিচার্সটা তাড়াতাড়ি আমরা অ্যাক্সেস করতে পারি। দেখবো আমরা পরপর এক এক করে কী হয় এই যে F12 কি। তাহলে প্রথমে দেখা যাক হাউ টু ইউজ দ্য F12 কি। F12 কি কীভাবে ইউজ করা। F12 কি ক্যান বি ইউজড ইন ভেরিয়াস ওয়ে, বিভিন্নভাবে ইউজ করা যায় ডিপেন্ডিং অন দ্য সফটওয়্যার ইউ আর ইউজিং। বললাম যে সফটওয়্যারটা ইউজ করছি তারা F12 কি এর মানে কীভাবে ইউজ করেছে সেই অনুযায়ী আমরা তার ফ্যাসিলিটিটা পাবো। যেমন ধরো ডেভেলপার টুলসের ক্ষেত্রে কি F12 কী ফাংশন না, মনে করো কোনো একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম হোক, মজিলা ফায়ারফক্স হোক, মাইক্রোসফট এজ হলো, সেই অবস্থায় খোলা অবস্থায় যদি কোনো F12 কিটা প্রেস করি, এটা ওপেন দ্য ডেভেলপার কনসোল। তার ফলে কি হবে, দিস পাওয়ারফুল টুল অ্যালাউস ডেভেলপার্স টু ইন্সপেক্ট অ্যান্ড ডিবাগ দেয়ার ওয়েব অ্যাপ্লিকেশান, ভিউ এরর মেসেজ অ্যান্ড টেস্ট দ্য বিহেভিয়ার অফ দেয়ার কোড। যেমন ধরো এই ছবিটা, এইটা একটা ওয়েবসাইটে একটা ছিল কিছু একটা, তার উপর আমি সেই অবস্থায় F12 প্রেস করেছি। দেখো এখানে যে কোনো কোডিং করে যেগুলো প্রোগ্রামিং করা হয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের, সেইগুলো এখানে দেখিয়ে দিয়েছে। এরপরে কী হলো, তার ফলে কী হলো, যারা ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে এরকম করে একটা সার্টেন এই অ্যাক্সেসটা পেয়ে যাওয়ার ফলে তারা এখান থেকেই সেই যদি কিছু মডিফাই করার থাকে, কিছু চেঞ্জ করার থাকে কোডিংয়ে, সেটা চেঞ্জ করে বা ডিবাগ মানে কি কিছু ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো যদি ঠিক করার থাকে সেগুলো এখান থেকে ঠিক করে সেভ করে সেটাকে আবার রানিং করে দেবে। সেই জন্যই বলেছে এখানে যে ডিবাগ দেয়ার ওয়েব অ্যাপ্লিকেশান, ভিউ এরর মেসেজ অ্যান্ড টেস্ট দ্য বিহেভিয়ার অফ দ্য কোড। এখান থেকে কোডিংগুলো সব বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারবে। সেভ অ্যাজ, যদি মাইক্রোসফট অফিস খোলা আছে সেই অবস্থায় মনে করো F12 প্রেস করলাম, তাহলে কি হয়, সেভ অ্যাজ ডায়লগ বক্সটা খুলে যায়। তোমরা পরে দেখতে পারো, মাইক্রোসফট অফিস মানে যে কোনো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যা খুশি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কোনো একটা পেজ খোলা অবস্থায় F12 প্রেস করলে সেভ অ্যাজ ডায়লগ বক্সটা খুলে যাবে। তার মানে কি আমি বলতে চাইছি F12 প্রেস করে আমি সেভ অ্যাজ অপশানটায় তাড়াতাড়ি কুইকলি অ্যাক্সেস করতে পারলাম।
এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। সিস্টেম লেভেল ফাংশন, এই যে প্রথমেই দেখালাম যে কী কী অপশানে পাওয়া যায়। সিস্টেম লেভেল ফাংশন, ডেভেলপার টুলসটা তো এক্ষুনি বললাম, এরপরে আসবো সিস্টেম লেভেল ফাংশন। In some operating systems such as Windows and Linux, the F12 key can access system level functions such as screen capture, system settings and configuration option. এইগুলো কোনো কোনো সময় আমরা F12 কি দিয়ে পেতে পারি। কী কী? স্ক্রিনটাকে ক্যাপচার, যে স্ক্রিনটা খোলা আছে সেটাকে ক্যাপচার করে কোথাও পেস্ট করব, সেটা F12 কি দিয়ে হতে পারে। সেটা অবশ্যই সেটা কিবোর্ডে সেই ফাংশনটা থাকতে হবে। সিস্টেম সেটিং, কনফিগারেশন অপশন। আর একটা কী করা যায় না, F12 প্রেস করে to take a screenshot of the entire screen একটা স্ক্রিনশট নিয়ে, আর টু ক্যাপচার এ স্পেসিফিক উইন্ডো আর রিজিন, পার্টিকুলার একটা উইন্ডো আর রিজিনে এটা F12 কিটা তোমরা প্রেস করে দেখবে। এবার কী অপশান আছে গেমিংয়ের ক্ষেত্রে, কীরকম অপশান না, F12 প্রেস করে কি গেমিংয়ের ক্ষেত্রে কী হবে, গেম শর্টকাট এটাকে খুলে যাবে। অ্যালাউইং প্লেয়ার্স টু পারফর্ম স্পেসিফিক অ্যাকশান, F12 প্রেস করে পার্টিকুলার স্পেসিফিক অ্যাকশান। অনেক কটা প্লেয়ার মনে করো গেমে খেলছে, কার কোন কী অ্যাকশান আছে স্পেসিফিক, F12 কি প্রেস করে ওই অপশানগুলোতে যাওয়া যায় তাড়াতাড়ি, সাচ অ্যাজ ওপেনিং ইন গেম মেনু অর অ্যাক্সেসিং চিট কোডস এইসব। বায়োসের ক্ষেত্রে কী হয়, সাম কম্পিউটার্স প্রেসিং F12 কি, অনেক যেমন কম্পিউটারে ডেল প্রেস করলে বা F1 F2 প্রেস করলে বায়োসে ঢোকা যায়, আবার অনেক কম্পিউটার আছে F12 তারা এরকমভাবেই কোডিংটা করে যে F12 প্রেস করলে সেইভাবে তখন বায়োসে ঢোকা যাবে। বায়োসে ঢুকে এবার বায়োসে যা সেটিং চেঞ্জ করার করে সেভ করে আবার বেরিয়ে আসা যাবে। সাচ অ্যাজ চেঞ্জিং দ্য বুট অর্ডার আর সেটিং পাসওয়ার্ড, এইসবগুলো বায়োসে ঢুকে যা করা যায় সেগুলো করা যাবে। মানে F12টা হচ্ছে বায়োসে ঢোকার রাস্তা। ঠিক আছে, তো এই অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি। দ্য স্পেসিফিক ইউজ অফ দ্য F12 কি মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য সফটওয়্যার ইউ আর ইউজিং। যেটা বললাম, যে সফটওয়্যারটা যারা বানিয়েছে তারা F12টাকে কী হিসেবে ব্যবহার করেছে সেটাই মেন ব্যাপার, মেন ফাংশন। সেই হিসেবে আমরা F12টাকে ইউজ করতে পারবো, অ্যাডভান্টেজ নিতে পারবো, আদারওয়াইজ হবে না। ইউ ক্যান ইউজুয়ালি ফাইন্ড ইনফরমেশান ইউজিং দ্য F12 কি ইন দ্য সফটওয়্যার দি ডকুমেন্টস আর বাই সার্চিং অনলাইন। ওই সফটওয়্যার ডকুমেন্টে গিয়ে F12 কি যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে সেটা আমরা সেখান থেকে পেয়ে যাব। অ্যাডিশনালি সাম কিবোর্ড ম্যানুফ্যাকচারার্স মে হ্যাভ কাস্টমাইজ দ্য F12 কি টু পারফর্ম স্পেসিফিক অ্যাকশান। কিছু কিবোর্ড ম্যানুফ্যাকচারার F12 কিটাকে আলাদা করে ইউজ করে পার্টিকুলার কিছু স্পেসিফিক অ্যাকশান পারফর্ম করার জন্য। So it's always a good idea to check your keyboard's documentation to determine its exact use. তাহলে কিবোর্ড ম্যানুয়াল থেকে আমাকে দেখে নিতে হবে ওই কিবোর্ডে F12টা কী করতে পারে। The F12 key often has a secondary function indicating by an icon on the key itself. To access this secondary function, the user must press and hold down the function key with also pressing the F12 key. মানে পার্টিকুলার কোনো ফাংশন অ্যাক্টিভ করতে গেলে আমাকে ফাংশন কি কিবোর্ডে যে FN বলে যে ফাংশন কিটা থাকে মেনলি যেগুলো ল্যাপটপে থাকে সেইটা প্রেস করে তারপরে F12 কিটা প্রেস করতে হবে। মানে ফাংশন কিটা প্রেস করে রেখেছি, আমরা চেপে ধরে রেখেছি, এই অবস্থায় F12 কিটা প্রেস করতে হবে। দিস অ্যালাউজ দ্য ইউজার টু অ্যাক্সেস এ ডিফারেন্ট সেকেন্ডারি সেট অফ ফাংশন অ্যাসাইন টু দ্য F12 কি। For example, on an Apple computer, the secondary function of the F12 key might be to mute the audio. তার মানে অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেলের যেসব প্রোডাক্ট আছে সেখানে F12টা কী করে রেখেছে না, F12 প্রেস করলে কোনো অডিও চললে সেটা মিউট হয়ে যাবে, এই অ্যাক্সেস দিয়ে রেখেছে, এই ফাংশন করে রেখেছে। তাহলে সেখানে অ্যাপেলের ক্ষেত্রে তাই করতে হবে। দ্য ইউজার উড হোল্ড ডাউন দ্য ফাংশন কি অ্যান্ড প্রেস দ্য F12 কি। ইউজারকে কী করতে হবে, ফাংশন কি বলে যে ল্যাপটপে থাকবে বা অ্যাপেলের প্রোডাক্টের যে কিবোর্ড থাকবে সেটাকে প্রেস করা অবস্থায় F12 কি প্রেস করতে হবে, তাহলেই অডিওটা মিউট হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারছি তো আস্তে আস্তে। এই হচ্ছে F12 কি, ছবিটা বড় করে দেখাই। এই যে F12 কি পরপর দেখতেই পাচ্ছ, এখানে F1 F2 F3 F4 করে F12 পর্যন্ত গেছে। এরপরে আসবো আর কিছু ফিচারে। দ্য F12 কি ইজ টিপিক্যালি লোকেটেড নিয়ার দ্য টপ রাইট কর্নার অফ দ্য স্ট্যান্ডার্ড কম্পিউটার কিবোর্ড। টপ রাইট কর্নার, এই যে এটা টপ রাইট কর্নার ডান দিকে থাকে সাধারণত। দ্য এক্স্যাক্ট প্লেসমেন্ট অফ দ্য F12 কি মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য কিবোর্ড ম্যানুফ্যাকচারের ওপর এটা ডিপেন্ড করে। F12 কিটা জায়গা পরিবর্তন হতে পারে, এরকম নয় যে ঠিক ওই জায়গাতে থাকবে, এটা ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে। অ্যান্ড মডেল, বাট ইট ইজ ইউজুয়ালি লোকেটেড ইন এ কনসিস্টেন্ট পজিশন রিলেটিভ টু আদার ফাংশন কিস। The location of the F12 key is important because it allows quick and easy access to its various functions.
লোকেশান F12 কি এর লোকেশান ইজ ইম্পর্টেন্ট, প্রয়োজন মানে ইম্পর্টেন্ট আছে, কারণ কি ইট অ্যালাউজ কুইক অ্যান্ড ইজি অ্যাক্সেস। এমন জায়গা থাকবে না যেখানে কুইক অ্যাক্সেস করা যাবে, এমন জায়গায় F12 কিটা রাখতে হবে যেখান থেকে কুইক অ্যাক্সেস করা যাবে, তার ফলে সেটার থেকে অ্যাডভান্টেজ নেওয়া যাবে। সাচ অ্যাজ দ্য ডেভেলপার কনসোল ইন দ্য ওয়েব ব্রাউজার, ডেভেলপার কনসোল যেটা দেখালাম, অর দ্য সেভ অ্যাজ ডায়ালগ বক্স ইন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশান। এমন জায়গায় F12টা আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, বা সেখান থেকে যারা ইউজার তাদের হাতটা সেখানে পৌঁছচ্ছে না, তাহলে সেভ অ্যাজ সে তখন করবে, সে মাউস দিয়েই কাজ করবে, মাউস দিয়ে সেভ অ্যাজে বটমে ক্লিক করে কাজ করবে, F12টা ইউজ করবে না। সেই জন্য বলছে এটা এমন একটা জায়গা থাকবে যেটা অ্যাক্সেসেবল। হ্যাভিং দ্য কি ইন এ কনসিস্টেন্ট লোকেশান মেক্স ইট ইজিয়ার ফর ইউজার টু রিমেম্বার হোয়ার টু ফাইন্ড ইট অ্যান্ড টু পারফর্ম ইটস ফাংশন উইদাউট হ্যাভিং টু সার্চ ফর ইট ইচ টাইম। এমন একটা লোকেশানে রাখতে হবে যেটা ইউজাররা মনে করে সেটাকে খুঁজে পাবে এবং সেই তখন কিবোর্ডটাকে ইউজ করতে পারবে। তার ফলে কিটা ইউজ করতে পারলে তবেই তার ফাংশনগুলো অ্যাডভান্টেজ নেওয়া যাবে। আচ্ছা, এবার দেখবো আমরা F12 কি ডিফারেন্ট অ্যাপ্লিকেশান এবং অপারেটিং সিস্টেমে কী কী করে। ঠিক আছে, এতক্ষণে দেখলাম প্রোডাক্ট অনুযায়ী, এবার দেখবো অপারেটিং সিস্টেম। যেমন অ্যাপেল ম্যাক ওএসে অপারেটিং সিস্টেমে F12 কি ক্যান অ্যাক্সেস সিস্টেম লেভেল ফাংশন F12 কি প্রেস করে অ্যাক্সেস করা যায়। যেমন কি স্ক্রিন ক্যাপচার, সিস্টেম সেটিং অ্যান্ড কনফিগারেশন অপশান, এগুলোকে বলছে সিস্টেম লেভেল ফাংশন। অ্যাপেলে F12 প্রেস করে ফাংশন আর F12। আচ্ছা, নর্মালের ক্ষেত্রে বুটের ক্ষেত্রে লাগে, যেটা একটু আগে বললাম, F12 প্রেস করলে অনেক ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে বায়োসে ঢোকা যায়, বা F12 প্রেস করে বুটিং অপশান, মানে ফার্স্ট বুটে কী থাকবে, সেকেন্ড বুটে কী থাকবে, থার্ড বুটে কোন অপশানটা থাকবে, ফোর্থ বুটে কোনটা অপশান থাকবে, এইগুলো সিলেক্ট করা যায়। বুট মেনু, এই যে বুট মেনু পড়েছি তোমাদের, জানো যে কীভাবে ওখানে অপশানগুলো থাকে, এরকমভাবে F12 প্রেস করলে হয়। ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে কী হবে, F12 প্রেস করলে সাচ অ্যাজ গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে এইগুলো হবে, অ্যান্ড মাইক্রোসফট। এইগুলো এখানে F12 প্রেস করলে ডেভেলপার কনসোল, যেটা একটু আগে করে দেখালাম, যেখানে কোডিংগুলো চেঞ্জ করা যায়, মডিফাই করা যায়, হুইচ ইজ এ পাওয়ারফুল টুল ইউজড বাই ডেভেলপার্স টু ইন্সপেক্ট অ্যান্ড debug their web application. The developer console provides access to the source code of the পেজের একদম যেখানে কোডিংয়ের পেজ আছে সেই পেজের সোর্স কোডে চলে যাওয়া যায় F12 প্রেস করে, এবং সেখান থেকে এডিট করা যায়। মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে কি না, সেভ অ্যাস, যেটা একটু আগে বললাম, সেভ অ্যাস ডায়ালগ বক্স, এটা খুলে যাবে। আচ্ছা, মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েবের ক্ষেত্রে কী হবে, F12 প্রেস করলে ক্যান প্রিভিউ দ্য কারেন্ট পেজ ইন এ ওয়েব ব্রাউজার। আমি যে পেজটা ডেভেলপ করছি সেটাকে ওয়েব ব্রাউজারে কারেন্ট পেজ হিসেবে কীরমভাবে দেখতে লাগবে সেইটা আমরা দেখতে পারবো। অ্যালাউইং দ্য ইউজার টু সি হাউ দ্য পেজ উইল লুক অ্যান্ড ফাংশন ইন এ রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, ইউজার তার ফলে কী করতে পারবে, যে প্র্যাকটিক্যালি যখন ওয়েবসাইটটা হবে সেটা তখন কীরকম দেখতে লাগবে সেইটা বুঝে যাবে ওখান থেকে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে F12 প্রেস করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স। ঠিক আছে, উইন্ডোজ ফটো গ্যালারিতে F12 প্রেস করলে ক্যান বি ইউজ টু অ্যাক্সেস দ্য স্লাইড স্লো ভিউটা স্টার্ট হয়ে যাবে, মানে প্রতি একটা ছবি পরপর আসতে থাকবে, একবার করে প্রেস করবো আসতে থাকবে, হুইচ অ্যালাউজ ইউজার টু ভিউ এ স্লাইড শো অফ দেয়ার ফটোস কমপ্লিট দে উইথ ট্রানজিশন অ্যান্ড মিউজিক। There are just a few examples of many locations where the F12 key can be used. কি না বিভিন্ন লোকেশনে এক্সাম্পল এটা ইউজ করা যায়। দ্য ফাংশন ক্যান বি পারফর্ম ইউজিং F12 কি মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য ডিভাইস, অপারেটিং সিস্টেম and application used. Regardless of the specific use case, the F12 key is convenient and frequently used tool for many users. এবার অল্টারনেট ফাংশন, F12 কির অল্টারনেট ফাংশন দেখব। ইচ ফাংশন কি ইনক্লুড দ্য F12 কি, প্রত্যেকটা ফাংশন কি যে কটা F1 থেকে F12 আছে প্রত্যেকটা ফাংশনে কি দুরকম করে ইউজ করতে পারি সেগুলো দেখব। F12 কি ক্যান কি অন ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ কম্পিউটার কিবোর্ড উইথ দ্য FN কি অফেন হ্যাভ এ সেকেন্ডারি ফাংশন। ল্যাপটপের ক্ষেত্রে কি হয়, ফাংশন কি প্রেস করলে ওখানে FN বলে একটা কী থাকে, সেই কিটা প্রেস করে F12 প্রেস করলে সেটার আবার আরেকটা জিনিস আমরা তার অ্যাডভান্টেজ পাই। হাউএভার দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সেকেন্ডারি ফাংশন অফ ইচ কি, সো দ্য সেকেন্ডারি ফাংশন অফ দ্য F12 কি ক্যান ভ্যারি গ্রেটলি ফ্রম দ্য কিবোর্ড টু কিবোর্ড। মানে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে F12 কি প্রেস করলে এইটাই হবে, সুতরাং এটা ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার, মডেল টু মডেল F12 কি এর ফাংশন চেঞ্জ হতে পারে এবং হয়ও। অ্যাপেল কিবোর্ডে F12 কি ফাংশন, এই ফাংশন কি এবং F12 কি প্রেস করলে
user will activate the F12 key function which is typically not used for any specific purpose in this configuration. The default primary function of the F12 key is to turn down the audio volume. মেনলি অডিও ভ্যালুমটাকে মিউট করার জন্য ব্যবহার করা হয়। কালার মাস্টার কিবোর্ড F12 কি, কালার মাস্টার কিবোর্ড বলে যেটা আছে F12 কি, সেখানে কি ইউজ হয়, এই যে এই দুটো পয়েন্ট বলেছে, সেকেন্ডারি ফাংশন দ্যাট এনেবল আর ডিসেবল দ্য উইন্ডোজ কি, এগুলো আছে। এরকমভাবে সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও পেয়ে যাবে। ডেল কিবোর্ডে F12 কি এর কি ফাংশন, ঠিক আছে, সেটা দেওয়া আছে। HP কিবোর্ডে F12 কিসের ফাংশন সেটাও দেওয়া আছে এখানে। যেরকমভাবে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। লিনোভো থিংকপ্যাড F12 কি এর কি ফাংশন, লজিটেক কিবোর্ডে F12 কি ফাংশন, মাইক্রোসফট সার্ফেস F12 কি ফাংশন, ঠিক আছে। নো F12 কি অন স্মার্টফোন আর ট্যাবলেটস, স্মার্টফোন অথবা ট্যাবলেটে কোনো F12 কি থাকে না। F12 কি ইজ প্রাইমারি ফাউন্ড অন দ্য ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ কম্পিউটার কিবোর্ড, হাউএভার মোস্ট স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস ডু নট হ্যাভ এ ফিজিক্যাল কিবোর্ড, সো দে ডু নট হ্যাভ এন F12 কি। স্মার্টফোন এবং ল্যাপটপে যে ট্যাবলেটে যেহেতু ফিজিক্যাল কিবোর্ড থাকে না, সেই জন্য তারা F12 কিও রাখে না। দ্য ফাংশনালিটি দ্যাট দ্য F12 কি প্রোভাইডস ক্যান বি অ্যাক্সেস ডিফারেন্টলি অন স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট। আলাদা কিবোর্ড সফটওয়্যার যে ডিজিটাল কিবোর্ড আছে সেখান থেকে F12 কি অ্যাক্সেস করা যাবে, এমনি থাকে না। এটাও কিছু ফিচার আছে এখানে, দেখে নিও। যতখানি যেটা জেনারেল বোঝানোর সেটা বুঝিয়ে দিলাম, বাকি এইগুলো পয়েন্টগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে সার্চ করলেও পেয়ে যাবে, এখান থেকেও দেখে নিতে পারো। এই পর্যন্তই F12 কি আজকে পড়ালাম। এরপরে আরও অনেক কটা কি সম্বন্ধে, তাদের ফাংশান ডিটেলস, এরকম ফিচার্স তাদের সম্বন্ধে তোমাদের সামনে নিয়ে আসবো পরপর কটা ভিডিওতে। আজকে F12 কি সম্বন্ধে বললাম, আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগলো। তোমরা যেটুকুনি জানতে তার চেয়ে বেশি কিছু জানলে, শিখলে, এরকম ভবিষ্যতেও আমরা তোমাদের জানানোর শেখানোর জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।